হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়ে ও 2টো টমেটো দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে 1 কাপ পরিমাণে চিড়ে নিয়ে নিলাম। এরপর চিড়েটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটু ঘুরিয়ে নেব। তো এই জন্য মিক্সির জারটা ঢাকা দিয়ে দিচ্ছি, তারপর এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নেব। তো দেখুন, এটা মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিলাম। তো এটা একদম ফাইন গুঁড়ো করে নিয়েছি। তারপর একটা বাটিতে করে এই চিড়ের গুঁড়োটাকে নিয়ে এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। তো দেখুন, চিড়েটা খুব ভালো মতো গুঁড়ো হয়ে গেছে। এদিকে আমি 2টো বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকে একটু কেটে নেব। তো 2টো বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটো যদি আপনাদের ছোট হয় সেক্ষেত্রে এখানে 3টে টমেটো ব্যবহার করতে পারেন। তো টমেটোটা একটু কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর আমি টমেটোটাকে বেশ একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর এটাকেও একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। তারপর খুব ভালো করে এটাকে একটু পেস্ট তৈরি করে নেব। তো পুরো টমেটোটা নিয়ে নিচ্ছি, ওই সাথেই নিয়ে নেব 2 টুকরো আদা। 2 টুকরো আদা নিয়ে নিলাম, ওই সাথে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। এরপর আদা কাঁচা লঙ্কাটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। তো দেখুন, এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটু ঘুরিয়ে নিচ্ছি। তো এটা এখন খুব ভালো মতো পেস্ট হয়ে গেছে। তো এটাকে এখন সাইডে রেখে দিলাম। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিলাম। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। জিরেটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন এখানে ওই যে টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছি আদা ও কাঁচা লঙ্কা দিয়ে, সেই টমেটোর পেস্টটা এখানে নিয়ে নিচ্ছি। এরপর মিক্সির জারটা ধুয়ে আবারও এখানে 2 চামচ মতো একটু জলও দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো আলু। একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে আলুটাকে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছিলাম। তো এখানে পুরো আলুটা নিয়ে নিলাম। এরপর আলুটাকে এই টমেটোর পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো পুরো আলুটাকে দেখুন টমেটোর সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো সবার আগে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ওই সাথেই দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এরপর মশলাগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দেবো প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। তো দেখুন, এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে প্রায় 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। তো এটা এখন খুব ভালো মতো রান্না হয়ে গেছে এবং আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো আবারও সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালার আসবে, কিন্তু এটাতে ঝাল হবে না। তো দেখুন, লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরেও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তো এটা মেশানো হয়ে গেলে এখানে আমি ওই যে চিড়েটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিড়ের গুঁড়োটা এখানে নিয়ে নেব। তো পুরো চিড়ের গুঁড়োটা এই টমেটোর পেস্টের সাথে দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি। লো ফ্লেমে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে সুজি। সুজি দিলে এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে এবং এটা খুব ভালো মতো বাইন্ডিং হতেও সাহায্য করবে। তো সেই জন্য 2 চা চামচ পরিমাণে সুজি এখানে দিয়ে দিয়েছি। সুজিটা দেওয়ার পরও আবারও খুব ভালো করে এটাকে 2 থেকে 3 মিনিট একটু মিশিয়ে নেব। তো দেখুন, এটা এখন প্রায় 2 মিনিট মতো মিশিয়ে নিয়েছি। এটা একটা বেশ ডো মতো রেডি হয়ে গেছে। তো এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব।
তো দেখুন এটা একদম কড়াই থেকে ছেড়ে আসছে, এটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এটাকে এখন গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে আমি একটা থালা নিয়েছি, তাতে প্রায় হাফ টিস্পুন পরিমাণে একটু সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে থালাতে মাখিয়ে নিলাম। এরপর আমি ওই যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা এখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এই অবস্থায় এটাকে আমি হাতে করে একটু খুব ভালো করে মেখে নেব। তো দেখুন হাতে করে এটাকে খুব ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি, তারপর একটা বেশ নরম ডো মতো রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবে এটাকে তৈরি করে নিতে পারেন। এখন বর্ষাকালে বিকেলে চায়ের সাথে বাড়িতে গেস্ট আসলে এরকম ধরনের রেসিপি আপনারা বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারেন। ভীষণই ভালো একটা রেসিপি, ভীষণই খাস্তা ও মুচমুচে মতো এটা রেডি হয়ে যায়। তো দেখুন এরপর আমি যে থালাটাতে তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালাটাতে এই ডোটা নিয়ে নিচ্ছি। পুরো ডোটা নিয়ে নিলাম, এরপর একটু হাতে করে চাপ দিয়ে দিয়ে এটাকে একটু থালার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ডোটা যেহেতু নরম আছে এটা হাতে করে খুব ভালো মতো ছড়ানো হয়ে যাবে। তবে আপনাদের যদি এটা করতে অসুবিধা হয় তাহলে আপনারা চাকি বেলনের সাহায্যে একটু বেলনা দিয়ে এটাকে বেলে এইভাবে রেডি করে নিতে পারেন। তো আমি হাতে করে এই থালার মধ্যে এটাকে একটা বেশ চৌকো শেপে রেডি করে নেব। তো দেখুন হাতে করে ক্রমাগত চাপ দিয়ে দিয়ে এটাকে একটু বড় করে নিয়েছি, তারপর একটা হাতার সাহায্যে সাইডগুলো এইভাবে একটু মুড়ে নিচ্ছি এবং এটাকে একটা চৌকো শেপে রেডি করে নিচ্ছি। তো দেখুন এটা বেশ এখন চৌকো শেপে রেডি হয়ে গেছে এবং হাতার সাহায্যে এটাকে খুব ভালো করে একটু উপরটা মসৃণ করে নিচ্ছি। তো এটা এখন একদম খুব ভালো মতো রেডি করে নিয়েছি, এরপর চারিদিকটা একটু হাতার সাহায্যে আবারও সেট করে নিচ্ছি। তো ডোটা যেহেতু খুব ভালো মতো রেডি হয়েছে এবং থালাটাতে তেল মাখানো আছে, তাই এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে এবং এটা ওঠানোর সময় কোনো অসুবিধে হবে না। তো এরপর আমি ওই হাতার সাহায্যেই একটু এভাবে এখানে লম্বা লম্বা করে কাট লাগিয়ে নিচ্ছি। তো দেখুন হাতার সাহায্যে এইভাবে করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটাকে ছুরির সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে কাট লাগিয়ে এটাকে রেডি করে নিতে পারেন। তো আমি এটাকে হাতার সাহায্যে করে নিচ্ছি, যেহেতু ডোটা নরম আছে হাতার সাহায্যে করতে কোনো অসুবিধা হবে না। তো দেখুন এভাবে প্রথমে লম্বা লম্বা করে কাট লাগিয়ে নিয়েছি, তারপর সাইড থেকে এভাবে আবারও দুটো কাট লাগিয়ে নেব, তাহলে এটা একটা বেশ লম্বা লম্বা চৌকো শেপে চলে আসবে। তো দেখুন হাতার সাহায্যে এভাবে এগুলোকে কেটে নিলাম। তো এরপর আমি কিছুটা তিল নিয়েছি, প্রায় ১ চা চামচ পরিমাণে তিল নিয়েছি, উপর থেকে একটু সাদা তিল এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তিল দিলে এটা দেখতে ভালো লাগবে এবং খেতে টেস্টও ভীষণই ভালো হবে। তো তিলটাকে দিয়ে একটু চেপে চেপে এগুলোর উপরে বসিয়ে দিচ্ছি। তো একটু চাপ দিলে খুব ভালো মতো এটার সাথে সেট হয়ে যাবে, ডোটা যেহেতু নরম আছে। এরপর এখানে আমি হাফ টিস্পুন পরিমাণে কসুরি মেথি নিয়েছি, কসুরি মেথিটাকেও একটু ছড়িয়ে দিচ্ছি, তারপর এটাকেও একটু চাপ দিয়ে এটার সাথে একটু সেট করে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এবারে হাতার সাহায্যে এটাকে আবারও চেপে চেপে খুব ভালো করে একটু বসিয়ে দিলাম। এরপর আমি প্রত্যেকটা পিসকে একটু আলাদা করে নিচ্ছি। তো দেখুন ডোটা ভীষণই ভালো মতো রেডি হয়েছে, এগুলো খুব সহজে আলাদা হয়ে যাবে। তো দেখুন এরপর প্রত্যেকটাকে একটু আলাদা করে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই সম্পূর্ণ নতুন ধরনের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং এখন বর্ষাকালে বিকেলে চায়ের সাথে এটা একবার তৈরি করবেন। এটা ভীষণই টেস্টি, ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। এটাকে আপনারা চাইলে যে কোনো চাটনির সাথেও সার্ভ করতে পারেন কিংবা বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন। তো এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে হাফ কাপ পরিমাণে সাদা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এবং কয়েকটা নাস্তা এখানে দেওয়া হয়ে গেছে, সেটা এখানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা। তো তারপরে আবারও কিছু নাস্তা ছিল সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার যে পরিমাণে নাস্তা এখানে রেডি হয়েছে সবগুলো আমি একেবারেই দিয়ে দেবো। যেহেতু কড়াটা অনেকটাই ছড়ানো আছে সেহেতু সবগুলো একই সাথে দেওয়া হয়ে যাবে। তো দেখুন সবগুলো একই সাথে দিয়ে দিয়েছি, তারপর মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য এগুলোকে একটু নিচের দিকটা ফ্রাই করে নিয়েছি। তো দেখুন নিচের দিকটা খুব ভালো মতো একটা লালচে কালারও এসেছে, এরপর এগুলোকে উল্টে নিচ্ছি। তাছাড়া টমেটো দেওয়ার জন্য এর কালারটা ভীষণই লালচে এসেছে। তো বন্ধুরা আজকে এই টমেটো ও চিড়ের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন সবগুলো এরপর উল্টে দিয়েছি, এরপর এগুলোকে উল্টে পাল্টে একটু হাতে সময় নিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত আমি এগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি। এরপর এগুলোকে একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি।
তারপরে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে এগুলোকে একটা প্লেটে নিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমার গলাটা একটু ধরে গেছে, তাই আপনাদের অসুবিধে হলে একটু কষ্ট করে শুনে নেবেন। তো দেখুন, এরপর আমি এগুলোকে সব এই স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম। তো তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন, একটা প্লেটে এগুলোকে সব নিয়ে নিয়েছি। এরপর এর আওয়াজটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভীষণই খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হয়েছে। এরপর একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, উপরটা ভীষণই খাস্তা এবং ভেতরটা ভীষণই নরম, এবং কসুরি মেথি ও সাদা তিল দেওয়ার জন্য এর ফ্লেভারটা খুবই ভালো হয়েছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।